আসসালামু আলাইকুম। সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। রিজিক এমন একটা বিষয়, সেটা যদি দুই পাহাড়ের মাঝখানেও থাকে, আমার জন্য যেটা বরাদ্দ সেটা আমি পাবই। আর যেটা আমার জন্য নয়, সেটা যদি আমি মুখের দুই ঠোঁটের মাঝখানেও নিয়ে আসি, তারপরও সেটা আমি খেতে পারবো না। এখন রিজিক বলতে শুধু খাওয়াটা এখানে আমি মেন করেছি, কিন্তু এটা দিয়ে আমি একটা এক্সাম্পল দিলাম যে সত্যিকার অর্থে রিজিক হচ্ছে, সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে নিজের স্বাস্থ্য, এবং এটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত সুস্বাস্থ্যের জন্য। দেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, খাবার দাবার, আপনি যা যা ব্যবহার করছেন, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আপনি পাচ্ছেন সব কিছুই আপনার রিজিকের অন্তর্ভুক্ত। সুতরাং আপনি কোনটা ছেড়ে কোনটাকে আইডেন্টিফাই করবেন। আমরা ম্যাক্সিমাম সময় যেটা ভাবি সেটা হচ্ছে খাবারটাই মূলত রিজিকের কথা আমরা নিয়ে আসি, হয়তো খাবারটাই রিজিকে বরাদ্দ ছিল, রিজিকে নাই, এটা বলে থাকি। কিন্তু আমি কথা বলার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি তো বাসাতে ছিলাম, আম্মার বাসায়। তো তখন আমার এখানে প্রচুর আম হয়েছিল। প্রতিবেশী আমাকে ফোন দিয়ে বললেন, প্রতিবেশী ফোন দেয় নাই, প্রতিবেশীকে আমি ফোন করেছি। তো তারা যথারীতি আম পাচ্ছেন, কুড়োচ্ছেন, খাচ্ছেন, পারছেন। তা আমি ভাবছি এসে হয়তো আমি কোনো আমই বাসাতে পাবো না, কিন্তু আলহামদুলিল্লাহ সেইটি এসে দেখলাম যে উনি আমাকে ছবিও পাঠিয়েছিলেন, হিউজ আম খেয়েছেন আলহামদুলিল্লাহ। তো তখন আমি বলছিলাম যে হয়তো গাছে গিয়ে আম পাবো না, কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হলো আমার জন্য যেটা বরাদ্দ সেটা তো আমি পাবোই, সেটা তো আর কেউ নিয়ে যেতে পারবে না। তো আসলেই তাই আমি এসে অবাক হয়ে গেলাম যে আল্লাহ তাআলা আমার জন্য এখনও গাছ ভর্তি আম রেখেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া করে আমি শেষ করতে পারবো না। প্রতি বছর যেটা হয়, আমি সবসময় এখানে থাকি। আনফর্চুনেটলি এবার আমি পুরোটা সময় হয়তো অন্য জায়গায় কাটিয়েছি, আম্মার সঙ্গে কাটিয়েছি। সো দ্যাট আমি হয়তো এখানে খুব একটা টেক কেয়ার করতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা নিজের জিম্মাদারিতে আমার জন্য এটা রেখে দিয়েছেন। এটা যে কত বড় প্রাপ্তি, আমি সত্যিই আল্লাহর কাছে এটা নতজানু হয়ে যাই যখনই আমি ফিল করি। আশা করি আমরা সবাই এটা উপলব্ধি করব ইনশাল্লাহ।